ছেলেকে বিয়ে করাতে এসে ছেলের বাবা নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে বসলো মেয়ের মামিকে, তাই নিয়ে বিয়ে বাড়ি তুমুল হট্টগোল। চলুন বিস্তারিত তাদের কাছ থেকেই জানার চেষ্টা করবো। আচ্ছা এক্সকিউজ মি, আচ্ছা আপনি হলো ছেলের বাবা তাই না? জি। তো আপনি তো আজকে আপনার ছেলের বিয়ে সেইটার জন্য এই বাড়িতে আসছেন। হ্যাঁ আপনার ছেলের তো দেখতেছি মনে হয় বিয়ে হয়েও গেছে। হ্যাঁ। তো আপনি এখানে মেয়ের মামিকে কেন বিয়ের প্রস্তাব দিলেন আমাদের একটু জানাবেন প্লিজ। আরে শুনেন, ছেলের বিয়ে করে নিতে আইছি, আইটা দেখি যে শুনছি যে মেয়ের যে মামিটা এর মানে বলে বিয়ে মানে স্বামী মারা গেছে, তা আমারও তো বউ মারা গেছে। আমি আচ্ছা, এইরকম একটা বউ খুঁজতেছিলাম, অনেক পাতলা পুতলা পাইছি কিন্তু এইরকম পাইনি। আমার যেটা চয়েস আসলো, তো ভাবলাম যে যাক ভালোই হয়েছে পাইছি যখন, তা আমার পোলার তো বিয়ে হইতেছে, আমিও বিয়ে করে ফেলাম। এক পরিবারের মধ্যে আমি থাকলাম, এটা ভালো হইব না? আচ্ছা আপনি বিয়ে করবেন ঠিক আছে, আপনার ওয়াইফ নিয়ে আপনি বিয়ে করবেন ঠিক আছে, এটা আপনার মনে চেতে মানে আপনার আজকে আপনার ছেলের বিয়ে, আজকে তার শ্বশুর বাড়িতে এরকম একটা প্রস্তাব দিলেন, তাতে আপনার মান সম্মান হানি হচ্ছে না? আরে মান সম্মান হানি কি? এটা কি হানি? এটা আমি কি বাগায় নিয়ে গেছি? আমি তো সম্পর্কের কাজই দেখে বিয়ে করে তারপর নিয়ে যাবো। এদিকে অসুবিধাটা কি? আমার পছন্দ হয়েছে, এত জামাই নাই, তাই না? আর হে আমার এখন বিয়া করতে চায় না, এইটাই নানান কথা কইতাছে। বিয়া তো করতে চাই না ভালো কথা, আমার বউ যে এখন দিবার চাই না, এইটার কি করবা? তোমার পছন্দ হয়েছে ভালো কথা, তুমি কালকে মানে পরশু আইসা তো তুমি কইতে পারতা, এখন তো আমার বউ দিব না, এখন আমার বউ ছাড়া তো আমি যাবো না, আমার বোনের ব্যবস্থা করে দাও। আরে করে রাগ দিব না কে বেটা? হ্যাঁ অবশ্যই দিব। দর্শক আমরা একটু ছেলের মেয়ের মামির সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা আপনাকে যে এই যে ছেলের বাবা বিয়ের প্রস্তাব দিল, এইটাকে আপনার কি মতামত? এটা কি মতামত দেখেন না, কি লুচ্চা ঘরে লুচ্চা, এই লুচ্চা যদি লুচ্চামি করে জায়গা জায়গা করে করে অভ্যাস আছে, তাহলে ওই আমার মাইয়াটার ভাগ্নি, এটা আমার ভাগ্নিরে দিয়ে বিয়ে করাতেছে পোলার। আচ্ছা বিয়েটা করে নিয়ে যাও, যদি কিছু কোয়া থেকে পরে তো কইতে পারিস তাই না? ওই বিয়ে বাড়ি এসে কই আমার কি পছন্দ হয় না বিয়ে না, আমি তোমার সাথে বিয়ে করবো, তোমার বিয়ে করে আজকে লয়ে যাবো, কত বড় সাহস! এই, কি করে তুমি কথা এক কইতে সঙ্গে পারলাম না আপনার লাগে? হ্যাঁ আমি তো নোংরা কথা কইছি আপনারে। নোংরা কথা কইছ না তুই? আচ্ছা প্রস্তাব তুই দিছি। আমার বিয়ে করতে চাইবি কে? তোর এক ঠ্যাং গেছে কব্বরে বুড়া, তোর সাথে কি আমার যায়? তুই দুদিন পর মরবি। হ্যাঁ তুই এই কথা আমার কইবি কে? কিসের জন্য? আচ্ছা একটু নববধূর সাথে কথা বললাম। আচ্ছা আপা আপনার বিয়ের দিন যে আপনার শ্বশুর আপনার মামিকে বিয়ের প্রস্তাব দিল, এতে আপনার মতামত কি? আপনি কি এই বিয়েতে সম্মতি দিচ্ছেন? আমি কিভাবে নতুন বউ বুঝে নিতে ওনাদের বাড়িতে যাই না, ওরা কিরকম কি আসে বিষয়, আমি তো এখন সংসারই শুরু করলাম না, তাহলে এই জায়গায় আমি কিভাবে এই মেনে দাঁড়া, নিব জিনিসটা এত বলেন? কিছু করার পর আমার ভাগ্নির সাথে একবার পাঠামু? হ্যাঁ এখন এর বাপে এসে কইতেছে আমার পোলা যে কত বড় ভালো, এটা তো দেখা হয়ে গেছে আজকে আমার। ওদের জাত গোষ্ঠী এরকম, এই চুপ থাক, ওরা জাত গোষ্ঠী এরকম। এই বুঝ নাই? শুনেন, আমার আমি যদি আপনার বিয়ে না করতে পারি তাহলে আপনার ভাগ্নিরও বিয়ে হইব না। যদি আজকে বিয়ে করি তাহলে বাপ কোলে নিয়ে যাবো, আপনি রাজি হন? এই চুপ থাকেন, আমি তো আমার ভাগ্নিরা দিমই না, আপনি আমার বিয়েটা করবেন কিভাবে? আমার ভাগ্নিরে আমি দিমু না আপনার লাগে। তাহলে রেখে দেন, আমরা অনেক পাবো বাজারে। আসেন বাবা তুই চিন্তা করিস না, না। একটু ভালো সুন্দর পামু। না আচ্ছা আপনার বাবা তো সিদ্ধান্ত নিচ্ছে যে আপনাকে এই বউ না নিয়েই বাড়িতে চলে যাবে, তো আপনি কি আপনার বউ এখানে রেখে যাবেন না নিয়ে যাবেন? না আমার বউ তো আমি কি লেগে যাবো? পুরুষ মানুষের জীবনে বিয়ে কয়টা? একটা, যে জেনুইন পুরুষ। আমার বাপের ভিতরে বেজাল থাকে পারে, আমার ভিতরে কোনো বেজাল নাই, বুঝেন নাই? আমি বিয়ে করছি, আমি বউ নিয়ে যাবো, বছরে আমি যাবো নাকি? আমি লাগে এই বাড়িতে লাগে ঘর যাবাই থাকবো, আমার বাপে লাগে এই বাড়িতে যাইবো, তাও তো আমি যাবো না। আমি আমি আমার বউ নিয়েই যাবো গেলে। আমিও তোর মামিরে নিয়ে যাবো। আচ্ছা আমিও তোর আর মামি উনার আমার মামি উনার আমি শাশুড়ি কেমন রকম কি একটা অবস্থা শুরু করছে। হ্যাঁ আমি হ্যাঁ বিয়ে করলে তো আমার তুই শাশুড়ি কইবি, ও আমার ঠ্যাঙ্গের যোগ্য না, ও যদি এটা কি কই বড় সম্ভব? মরবো। ঠ্যাং তো মোটা ঠ্যাং না, তো যোগ্য মুখ কেমন? আমি তো পাতলা। এই, আপনি কথা কম করেন, আমি তো জানতো এই বাড়ি থেকে এইবার এই যে এই যে মামি, এখানে এমনই মানে পুরা হুড়ুস্তাল গ্যাঞ্জাম বেজে গেছে, আসলে এখানে কি হবে সেটা তারাই ভালো জানে, আমি কিছুই জানি না। তো এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য আর আপনাদের একটা শিক্ষা নিয়ে ভিডিও বানানোর আমরা চেষ্টা করছি।